এখানে যে থাকবে তার কোনো বিপদ হবে না। তারপর কুটির থেকে একটি কুমারী বেরিয়ে এলেন। সে ছিল সেই দেবদূতী। তার গায়ে বরফের মতো সাদা পোশাক। তিনি রানীর পিঠ থেকে ছেলেকে খুলে কোলে নিয়ে পাশের ঘরে বিছানায় শুইয়ে দিলেন। দেবদূতী রানীকে বললেন, আমি একজন দেবদূতী। আমায় পাঠানো হয়েছে তোমার আর তোমার ছেলের দেখাশোনা করবার জন্যে। তারপর থেকে রানী সেই কুটিরেই রয়ে গেলেন। এমনি করে অনেক বছর কেটে গেল। রানী সুখে রইলেন। ছোট ছেলেটি হলো তার চোখের মণি। এদিকে রাজপুরী থেকে রানী চলে যাবার কিছুদিন পরেই রাজা ফিরে এলেন। এসে দেখলেন তার রানী আর ছেলে নেই। সে জানতে চাইল তারা কোথায়। রাজার মা কাঁদতে কাঁদতে বললেন, নিষ্ঠুর তুমি! অমন সব ভয়ানক চিঠি লেখবার পর এখন জানতে চাইছো তোমার রানী আর ছেলে কোথায়? দুই নিষ্পাপ প্রাণীকে তুমি কি মেরে ফেলতে বলনি? রাজা ভেবে পেলেন না মা কি বলছেন। তিনি তখন রাজার চিঠিগুলি, যেগুলি দুষ্টু জাদুকর বদলে দিয়েছিল, দেখালেন। চিঠি পড়ে রাজা এমনই কাঁদতে লাগলেন যে তার মায়ের দয়া হল, এবং তিনি বললেন, অমন করে কেঁদো না। আমি তাদের মারিনি। তারা দেশ ছেড়ে চলে গেছে, কিন্তু কোথায় গেছে কিছুই জানি না। আর রাজা সেই দূতকে ঢেকে এনে জিজ্ঞাসা করল, এমন কেন করল? সে এ ব্যাপারে কিছুই জানে না বলে জানালো। তারপর রাজা প্রাণে না মেরে তাকে বিতাড়িত করল। তারপর রাজা চিৎকার করে বললেন, পৃথিবীর শেষ পর্যন্ত আমি তাদের খুঁজব। যতদিন আমার রানীকে আমি খুঁজে না পাই, ততদিন আমি খাবার বা জল স্পর্শও করব না। এরপর তিনি দীর্ঘ 7 বছর 7 দেশ খুঁজে শেষে সেই প্রাচীন অরণ্যে পৌঁছলেন। আর সেই দেবদূতী রাজার হাত ধরে কুটিরে নিয়ে গেলেন। কুঠিরে গিয়ে রাজা রানীকে দেখে চিনলেন, এই তার হারিয়ে যাওয়া রানী, এই তার ছেলে। আনন্দে তিনি তাদের জড়িয়ে ধরলেন। দেবদূতী তাদের জন্য রান্না করলেন। সকলে মিলে খেলেন। তারপর বিদায় নিয়ে রানী আর রাজপুত্রকে নিয়ে রাজা ফিরে চললেন বাড়ি। প্রাসাদে পৌঁছুতে রাজার মায়ের এবং আর সবার খুব আনন্দ হলো। আবার এক বিরাট বিয়ের ভোজ হলো। জাদুকরের সব অভিশাপ কেটে গেল। রাজা আর রানী সুখে স্বাচ্ছন্দ্যে দিন কাটাতে লাগলেন। তো বন্ধুরা, কেমন ছিল আমাদের গল্পটি? কমেন্টে জানাতে ভুলবে না কিন্তু।